নিজের মা না থাকায় মায়ের হাতের মজার খাবার খেতে পারি না, কিন্তু আমি কখনো থেমে যাইনি। সবাইকে ভালো রাখার চেষ্টা করি। ঘরে যখন কিছুই থাকে না তখনও বুদ্ধি খাটিয়ে রান্না করে সবার মন জয় করি। সবজি কারির স্বাদ বাড়াতে আমার কাছে আছে আজিনোমোটো। বাংলাদেশের সবজি কারিতে সবচেয়ে বেশি আজিনোমোটো ব্যবহার করা হয়। ঘরে শুধু লাউ, বেগুন আর পুঁইশাক ছিল, তাই এখন আমি সবজি কারি বানাবো। এক এক জেলায় এক এক রকম সবজি কারির ঐতিহাসিক নাম আছে, মহীশূর, ছোলকা, লাবড়া। সো আমি এখন সেম সবজি কারিটাই বানাবো। যদি ভালো করে রান্না করা যায় তাহলে সবজি কারির সাথে কোনো মাছ মাংস লাগবে না। আমার ভেজিটেবল রান্না করতে ভীষণ ভালো লাগে। এমন না যে রান্নাটা খুব ইজি, তাই আসলে কোনো রকম কষ্ট ছাড়া আজিনোমোটো দিয়ে আমি ভেজিটেবল খুব মজা করে রান্না করতে পারি। সবজিটা ভালো করে কষিয়ে নিব, এরপরে আমি আজিনোমোটো দিয়ে দিব। শুধু সবজি কারি না, বিভিন্ন রান্নাতে আমি এটা দিয়ে থাকি, তাহলে খাবারের স্বাদ অনেক বেশি বেড়ে যায়। এটাতে বিএসটিআই আছে এবং WHO দ্বারা অনুমোদিত। এটা জাপানিজ ব্র্যান্ড দেখে আমি নিশ্চিন্তে ব্যবহার করতে পারি। সো মাই আজিনোমোটো, মাই পার্টনার।